আসসালামু আলাইকুম। নতুন আরো একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে তৈরি করে দেখাবো একদমই ভিন্ন লুক আর ভিন্ন স্বাদে দারুণ মজার একটা ব্রেডের রেসিপি। এই ব্রেডগুলো তৈরি করা খুবই সহজ আর খেতেও কিন্তু দারুণ মজার হয়ে থাকে। বাড়িতে বানালে দেখবেন ছোট বড় সকলের কাছেই ভালো লাগবে। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে। আর দেরি না করে চলে যাচ্ছি মূল পর্বে। ভিন্নধর্মী এই ব্রেডটা তৈরি করার জন্য প্রথমেই একটা বাটির মধ্যে নিয়ে নিলাম আধা কাপ পরিমাপে লিকুইড দুধ। আর দুধটাকে আমি কুসুম গরম নিয়েছি। ড্রাই ইস্ট দিয়ে দিলাম 1 চা চামচের মতো, সয়াবিন তেল দিলাম 1 টেবিল চামচ, আর 2 টেবিল চামচ দিলাম চিনি। এবার এই সব কিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। অবশ্যই দুধটাকে কুসুম গরম নেবেন, তা না হলে কিন্তু ইস্টটা অ্যাক্টিভ হবে না। সবকিছু মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম ডিমটাকে আমি আগেই ভেঙে রেখেছিলাম। এবার সবকিছুকে আরো একবার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিলাম আধা চা চামচের মতো লবণ আর 2 কাপ পরিমাপে ময়দা। এবার সবকিছুকে একসাথে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আমি যে পরিমাণ লিকুইড দুধ ব্যবহার করেছি তাতেই দেখবেন এই মিশ্রণটা একটা খামিরে পরিণত হবে। আর এর মধ্যে কিন্তু মিশ্রণটা মাখিয়ে নিতে নিতে এটা একটা খামিরে পরিণত হয়েছে। এবার এই খামিরটাকে একটা কাউন্টার টেবিলের উপর নিয়েছি আর হাত দিয়ে ভালোভাবে ফ্ল্যাট করে দিচ্ছি। আর ভালোভাবে ফ্ল্যাট করে দেওয়া হয়ে গেলে একটা ছুরির সাহায্যে আমি 4টা ভাগে ভাগ করে নিয়েছি। আপনি এই ব্রেডগুলোকে যত বড় বা ছোট করে তৈরি করতে চান সেই অনুযায়ী টুকরাগুলোকে করে নেবেন। এবার এখান থেকে একটা টুকরা হাতের মধ্যে নিয়ে খুব ভালোভাবে মুড়িয়ে মাছ বরাবর দিয়ে এনে দিচ্ছি সাইডগুলোকে। আর এটাকে একটা গোল বলের মতো তৈরি করে নিচ্ছি। আর অবশ্যই খেয়াল রাখবেন যাতে কোনো জায়গায় কোনো ফাটল না থাকে, তাহলে কিন্তু যখন আমরা ব্রেডগুলো তৈরি করব তখন এই ব্রেডটা ফেটে যেতে পারে। এর মধ্যে কিন্তু এটা একটা বলের মতো তৈরি করা হয়ে গেছে। এবার কাউন্টার টেবিলের উপর আমি একটা কাগজের টুকরা নিয়ে নিলাম আর এর মধ্যে এই ডোয়ের বলটা দিয়ে দিলাম। এবার এই ডোটাকে আমি হাতের সাহায্যে একটু চ্যাপ্টা করে নিয়েছি, তবে খুব বেশি পাতলা করা যাবে না, একটু মোটাই রাখতে হবে। এবার একটা গ্লাস আমি এই রুটির মাঝ বরাবর দিয়ে দিলাম আর হাত দিয়ে একটু প্রেস করে দিচ্ছি। তারপর একটা ছুরির সাহায্যে এবার একটা সাইড থেকে টুকরা করে নিতে হবে। আর আমি কাজটা কিভাবে করছি আপনারা স্ক্রিনে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আমি যেহেতু ফ্লাওয়ার ব্রেড তৈরি করছি, তাই ফ্লাওয়ারের পাতাগুলোকে আপনি যত বড় বা ছোট তৈরি করতে চান সেই অনুযায়ী এই টুকরাগুলোকে করতে হবে। আমি একটু ছোট ছোট করে এই পাতাগুলোকে কেটে নিচ্ছি। আর কেটে নেওয়া হয়ে গেলে হাত দিয়ে পাতার 2টা সাইড মাঝ বরাবর দিয়ে চেপে আটকে দিতে হবে। একইভাবে করে সবগুলো পাতার কিনারি এভাবে করে আটকে দিতে হবে। ব্যাস তৈরি হয়ে গেল একটা ফ্লাওয়ার ব্রেড। একইভাবে করে আমি আরো একটা ফ্লাওয়ার ব্রেড তৈরি করে নিব। তার জন্য আবারও আমি একটা লেচি নিয়ে নিয়েছি আর হাতের সাহায্যে চ্যাপটা করে নিয়ে মাঝ বরাবর গ্লাস দিয়ে দিয়েছি। তারপর আবারও রুটিটাকে ছুরির সাহায্যে টুকরা করে নিয়েছি। একইভাবে করে হাতের সাহায্যে কিনারগুলোকে আটকে দিতে হবে আর একটু চেপে এই কাজটা করতে হবে যাতে করে ভাজার সময় এই কিনারগুলো খুলে না যায়, তাহলে কিন্তু ব্রেডগুলো দেখতে তেমন একটা ভালো লাগবে না। এই ব্রেডগুলোকে তৈরি করা হয়ে গেলে আমি একটা সুতি কাপড় দিয়ে ব্রেডগুলোকে আধা ঘন্টার মতো ঢেকে রাখবো। এতে করে দেখবেন ব্রেডগুলো আগের থেকে আরো একটু ফুলে যাবে। তারপর এই ব্রেডগুলোকে ভেজে নেব। আর ভেজে নেওয়ার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর তাতে পর্যাপ্ত পরিমাণ তেল মিডিয়াম লো হিটে গরম করে নিয়েছি। এবার এখানে একটা ব্রেড আমি দিয়ে দিলাম আর ব্রেডটাকে কাগজ সমেতই দিয়ে দিতে হবে। 2-3 মিনিট ব্রেডটা ভাজা হলেই দেখবেন ব্রেডের থেকে কাগজটা আপনা আপনি খুলে যাবে। তখন এই কাগজটাকে তেল থেকে তুলে নিতে হবে। আর কোনোভাবেই কিন্তু চুলার আঁচ বাড়িয়ে দিয়ে এই ব্রেডগুলোকে ভাজবেন না, তাহলে দেখা যাবে ব্রেডের উপর খুব তাড়াতাড়ি রং ধরে যাবে কিন্তু ভিতর থেকে কাঁচা থেকে যাবে আর ব্রেডগুলো তেমন একটা ফুলবেও না। তাই শুরু থেকে শেষ পর্যন্ত চুলার আঁচ মিডিয়াম লো হিটে রেখে এই ব্রেডগুলোকে ভেজে নিতে হবে। যেহেতু আমার প্যানটা ছোট তাই আমি একটা ব্রেড ভেজে নিলাম, তবে আপনাদের প্যান যদি বড় হয় সেক্ষেত্রে সবগুলো ব্রেড একসাথে দিয়েও ভেজে নিতে পারবেন। এর মধ্যে কিন্তু আমার একটা ব্রেড ভাজা হয়ে গেছে আর এর মধ্যে সুন্দর একটা লালচে বাদামি রং চলে এসেছে। আর এই একটা ব্রেড ভেজে নিতে আমার প্রায় 12 মিনিটের মতো সময় লেগেছে। এবার এই ব্রেডটাকে খুব ভালোভাবে তেল ছড়িয়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে। ভিন্ন পদ্ধতিতে তৈরি করা ইউনিক এই ব্রেডটা আপনারা চাইলে সকালের নাস্তায় সার্ভ করতে পারেন, আবার চাইলে বাচ্চাদের টিফিনে দিতে পারেন। কেমন লাগলো আমার আজকের এই ভিন্নধর্মী ব্রেডের রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিব। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।